এই পটলা, এই থুড়ি থুড়ি থুড়ি, এই ঝুঞ্চু, মনমরা হয়ে বসে আছিস কেন? কিচ্ছু ভালো লাগছে না রে, মনটা খুব খারাপ। কতগুলো লোক মারা গেল রে। তা ঠিক বলেছিস, কিন্তু আমাদের ভারত সরকার তো অ্যাকশন নেবেই নেবে। বন্ধুগণ, কে অ্যাকশন নেবে? আরে পটকা দাদা, ভারত সরকার। হ্যাঁ, নেবেই তো, অবশ্যই নেবে। দাঁড়া না, সময় দি। আমাদের জলে, স্থলে, আকাশে সব জায়গায় সেনারা আছে, একদম দেবে না? আমাদের জলে তো জাহাজ আছে, বিরাট বড় জাহাজ। একটা মিস করে গেলি তো, সাবমেরিন আছে তো, ডুবো জাহাজ। এই পটকা দাদা, সাবমেরিনটা কে আবিষ্কার করলো গো? কি সুন্দর জলের তলা দিয়ে চলে। তাহলে চ, দাদুর কাছে গিয়েই জিজ্ঞাসা করি। চল চল, সবাই চল। ও কিপটে বুড়ো, বাড়ি আছো? এই, আমার দাদুকে ওরম ভাবে কিপটে বুড়ো বলবি না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই ডাক। ও দাদু, বাইরে আসো। কি হয়েছে দাদু ভাই, ডাকাডাকি করছিস কিনা? কিছুই না, তোমার সঙ্গে একটু কথা ছিল। বলছি, জলের তলা দিয়ে যেই জাহাজটা যায়, মানে ডুবো জাহাজ, মানে সাবমেরিন, কে আবিষ্কার করলো বলো তো? সে তো অনেক বড় গল্প রে, বস বস বলছি। শোন তাহলে, মাছ যেভাবে চলাফেরা করে এদিক ওদিক এঁকে বেঁকে, তা দেখেই সাবমেরিন আবিষ্কার করা হয়েছিল। যেমন পাখি দেখে এরোপ্লেন আবিষ্কার করা হয়েছিল, শুনেছিলিস না? হ্যাঁ হ্যাঁ, শুনেছিলাম তো, তুমিই তো বলেছিলে। আচ্ছা, তারপর বলো। প্রথম ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম বার্নি, তিনি প্রথম ডুবোজাহাজের ধারণা নিয়ে আসেন। 1578 সালে ইনোভেশন অফ ডিভাইস বইতে ডুবোজাহাজের উল্লেখ করেন তিনি, যে জাহাজ জলের উপরে এবং জলে ডুবেও চলতে পারে। কিন্তু কেউ তার গুরুত্ব দেয়নি, জানিস তো? তা কেন দেবে, সবাই তো হিংসুটে। তারপর দাদু, তারপর তারপর 40 বছর পর 1620 খ্রিস্টাব্দে কর্নেলিস ড্রেবল উইলিয়ামের বই পড়ে খুব উৎসাহিত হয় এবং ঠিক করেন তিনি ডুবোজাহাজ বানাবেন। কিন্তু অর্থ কোথায় পাবে, সেটা নিয়েই তিনি চিন্তা করতে থাকলেন। তাহলে তো তার খুব চিন্তা হলো। তারপর কি হলো? কি আবার হবে, ইংল্যান্ডের রাজা প্রথম জেমস কর্নিওয়ালিসের এই আইডিয়া খুব ভালো লাগে এবং তিনি অর্থ দেন। কিছুদিনের মধ্যেই ডুবোজাহাজ বানিয়ে ফেলেন, কাঠের এবং আলকাতরা ও চামড়া দিয়ে। তিনি সফলভাবে টেমস নদীতে পরীক্ষাও করেন। তারপর বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন রকম অত্যাধুনিক যন্ত্রপন্ত্র বসিয়ে এখনকার দিনের সাবমেরিন। তাহলে সাবমেরিন আবিষ্কার প্রথমেই করলো কর্নেলিস ড্রেবল। একদম ঠিক বলেছিস। শুনে নে, আমার দাদু সব জানে, তোরাই কিছু জানিস না। জানি না বলেই তো শুনতে এসেছি, অত ঘ্যামনিস কেন?